রান্নাঘরে রেখার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো শীতের সিজনে যদি এই রকম চালের আটা দিয়ে প্যানকেক বানানো যায় তো বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে, আর এইটা যে কেউ বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে। তাই আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করছি, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা তোমরা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, আর বেশি দেরি না করে রেসিপিটা শুরু করা যাক। এই রেসিপিটার জন্য লাগছে চালের আটা। তো আমি একটা বাটি মাপ করে এক বাটি আমি চালের আটা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। তো চালের আটাটা নিয়ে নেওয়ার পর এবারে তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। ময়দাটা বাইন্ডিংয়ের জন্য এখানে আমি ব্যবহার করলাম। তো চালের আটা আর ময়দাটাকে খুব ভালোভাবে প্রথমে আমি মিশিয়ে নিলাম। তো দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তো এবারে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আর এখানে এই জলটা নিয়েছি হাত ছোঁয়া গরম জল, মানে খুব গরম নয় আবার খুব ঠান্ডাও নয়, মানে আঙুল দিয়ে ডুবিয়ে রাখলে যতক্ষণ ডোবানো যায় ঠিক সেই রকম মানে জলটা নিতে হবে। তো ওইখানে আমি মানে এই ব্যাটারই মাপ করে, যেহেতু আমি এক বাটি চালের আটা নিয়েছি সেই জন্য এই বাটির মাপ করে 2 থেকে 3 বাটি জল এখানে আমার মানে লেগেছে। তো অল্প অল্প জল দিয়ে এইটাকে আমি পাতলা একটা ব্যাটারে তৈরি করব, মানে খুব ঘনও নয় আবার খুব পাতলাও নয়। তো মিডিয়াম করে এই ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। তো প্রথমে আমার এক বাটি জল লেগেছে, তো আবারও আমি এক বাটি জল এখানে মানে হাত ছোঁয়া গরম জল নিয়ে এটাকে তৈরি করতে থাকবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি হাতের সাহায্যে এই ব্যাটারটাকে তৈরি করে নেব। তো হাত দিয়ে তৈরি করলে কি হয়, মানে কোনো ডালা জাতীয় থেকে যায় না। তো খুব সহজেই এটা মানে মসৃণ করে গোলা হয়ে যাবে। তো দেখো মোটামুটি এখানে আমি মানে 2 থেকে 3 বাটি হাত ছোঁয়া গরম জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিলাম। তো এবার একটা হ্যান্ড ব্লেন্ডার নিলাম, তার সাহায্যে 5 থেকে 10 মিনিটটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেবো। তো তোমরা যতটা সময় ধরে ফেটাতে থাকবে তো প্যানকেকগুলো ততটা নরম আর ফোলা ফোলা হবে আর জালিদার হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে আমি খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে রেখে দিলাম। তো এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিলাম 4 চামচ নারকেল কোড়া। আর নারকেল কোড়াটা দিলে কি হয়, মানে প্যানকেকটা খেতে দুর্দান্ত লাগে। তাই তোমরা মানে দিলে তো খুবই ভালো হয়, আর না দিলেও কোনো অসুবিধে নেই। তো নারকেল কোড়াটা দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি ফেটিয়ে নিলাম। তো আরও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট এটাকে আমি রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে দেখে নেবো। দেখো ব্যাটারটা মানে ঘনত্বটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো ঠিক এই রকম ঘনত্ব এটাকে রাখতে হবে, মানে খুব পাতলাও নয় আবার খুব গাঢ় নয়। তো সবার শেষে আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো। আর বেকিং পাউডারটা মানে যখনই তোমরা এই প্যানকেকটা তৈরি করবে তার আগেই মানে বেকিং পাউডারটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নিতে হবে। তো দেখো বেকিং পাউডারটা দেওয়ার পর আমি এটা ভালোভাবে ফেটিয়ে নিলাম। এদিকে গ্যাসটাকে অন করে একটা তাওয়া বসিলাম। তাওয়ার মধ্যে অল্প তেল ব্রাশ করে নেওয়ার পর এবারে ওই ব্যাটার থেকে 1 ডাবু ব্যাটার তাওয়ার মধ্যে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 3 মিনিট গ্যাসটাকে মিডিয়াম টু লোতে রেখে এটাকে আমি মানে রান্না করে নেবো। তো 3 মিনিট বাদে ঢাকনাটা খুলে দেখে নিলাম। দেখো একদম প্যানকেকটা একদম খুব সহজেই মানে তাওয়া থেকে উঠে আসছে, একদম জড়িয়ে যায়নি। তো এইভাবে প্রত্যেকটা প্যানকেক আমি একইভাবে তৈরি করে একটা পাত্রের মধ্যে সুন্দর করে সার্ভ করে নেবো। আর এই প্যানকেকটা খুব সহজে আর খুব তাড়াতাড়ি যে কেউ তোমরা বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। প্যানকেকগুলো সুন্দর করে সাজিয়ে নেওয়ার পর এবারে তার ওপর দিয়ে আমি সোল্ট গুড় মানে খেজুর গুড়ের যে সোল্ট গুড়টা পাওয়া যায় সেইটা ওপর দিয়ে এরকম চারদিকে ছড়িয়ে দিলাম। আর এই খেজুর গুড় দিয়ে প্যানকেকগুলো খেতে দুর্দান্ত লাগে, যেহেতু এতে নারকেল দিয়ে বানানো সেজন্য খেতে আরও টেস্টি হয়। আর এই মানে চালের প্যানকেক মানে খুব সহজেই বানানো যায়, বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে কেউ তোমরা বানিয়ে ফেলতে পারবে। তো তোমাদেরকে একটা ছিঁড়ে আমি দেখিয়ে দিই, দেখো কতটা নরম তুলতুলে আর জালিদার। আর তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ তোমরা একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও যে আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করে জানালে কি হয় নতুন নতুন ভিডিও করার আগ্রহ বাড়ে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।